আজ কিন্তু ছোট কাঁকড়ার ঘিলু দিয়ে পটলের ইউনিক রেসিপি হচ্ছে। আর এতক্ষণ তো পটলগুলো দেখেছেন কত সুন্দর। এবার আসল কথা বলি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দেখেছেন তো আজকে আমি আবারও কিন্তু সময় মতো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর নতুন ঠিক বলবো না, হাতে দেখছেন একেবারে মুম্বাই সাইজের বড় বড় পটল নিয়ে এসেছি। পটল এখন শেষের পথে সিজনের, তো কেউ খেতে চায় না, কিন্তু আজ এমন সুন্দর করে পটলটা ভাজি করব যে পটলটা দিয়ে আপনার এক প্লেট ভাত হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমি তো দেখতেই পাচ্ছেন পটল কাটতেও বসে পড়েছি, বেশি সময় নেব না বলে। তো পটলটা আমি কেমন করে কাটি সেটা দেখেন। আর আজ কিন্তু এই মুম্বাই সাইজের পটলের দারুণ একটা রেসিপি করছি, মানে পটল ভাজি, ইউনিক পটল ভাজি। তো পটল ভাজিটা দেখে নিলে আপনারও ভালো লাগবে, আর যারা পটল খেতে চায় না তারাও খেয়ে নেবে। তো আমি আর কি বলবো বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। পটলগুলো সব কেটে নিতে হবে। আর পটলের সাইজগুলো দেখেছেন তো বন্ধুরা, একেবারে মুম্বাই সাইজের পটল। দেখেই এমনি মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি কামড়ে কামড়ে লবণ দিয়ে। আর কাঁচা তো খাওয়া যাবে না, এটা রান্না করতে হবে। সো রান্নার কাজে লেগে পড়ি, কেয়ার করব, তাড়াতাড়ি রেঁধে ফেলবো। আর পটল ভাজি দারুণ করে, তাও আবার দেখেন বন্ধুরা, সাথে এরকম মেচো কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়ার ঠ্যাংগুলো আমি কেটে নিয়েছি একটাই কারণে, আমি কিন্তু আজ কাঁকড়ার মানে টোটাল কাঁকড়াটা নেব না, কাঁকড়ার ভেতরের ঘিনু এবং কাঁকড়ার শ্বাসটা নেব। আর সেটা নিতে গেলে কি করতে হয় বলেন তো? জ্যান্ত কাঁকড়া যখন আপনি বাড়িতে আনছেন তখন এই ঠ্যাংগুলো কেটে ফ্রিজে থুয়ে দেবো। 2-3 দিন ডিবের ভিতরে থুয়ে দেওয়ার পরে কাঁকড়াটা নরম হয়ে আসবে। আর সে সময় চাপ দিলে শ্বাস আর ঘিনু একসাথে বেরিয়ে আসবে, তখন কাঁকড়া খাওয়াটা খুব মজা লাগে ওইভাবে। তো বন্ধুরা, আপনাদের কাঁকড়াটাও আমি কেটে দেখাবো, তার আগে পটলটা কেটে নেই। আর কাঁকড়ার ব্যাপারটা একটু পরে বলছি, ততক্ষণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পটলটা কিভাবে কাটবো বলেন তো? পটলটা আমি উপর থেকে জাস্ট বটি দিয়ে হাঁচড়িয়ে খোসাটা ফেলে নেবো আলতো করে, আর মাঝখান থেকে চিড়ে নেব। আর ভেতরের যে অংশগুলো আছে দানাগুলো, সেগুলো আমি ফেলে দেবো। তা আগে একটা কেটে আপনাদের দেখাচ্ছি। পটলের সাইজগুলো বন্ধুরা দারুণ। এরকম ধরনের পটলেরই রেসিপি করতে হয়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর পটল ভাবতেও বেশ আরাম লাগে। এরকম পটল না হলে আবার পটল হলো নাকি? প্রচন্ড গরম, আকাশে ভীষণ মেঘ, আর তার ভিতরে কাঁকড়ার ঘিলু দিয়ে পটল ভাজি, মানে দারুণ হবে বন্ধুরা। তো ওপরের আঁশটা তো আমি ফেলে নিয়েছি, আলতো করে দেখেই নিয়েছেন। আর এবার জাস্ট এভাবে করে 2 মুখ কেটে নিলাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, 2 মুখ কেটে নিয়েছি। আর মধ্যখান থেকে এবার চেড়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, মধ্যখান থেকে চিড়ে নিয়েছি। এবার জাস্ট এই ভেতরে যে দানাগুলো আছে, আপনারা একটা চামচ নিতে পারেন, আমি আর চামচ লাগালাম না, হাত দিয়েই আমার হয়ে যাচ্ছে। এই ভেতরের দানাগুলো ফেলে দেব। আর ভেতরটা কেমন ফাঁকা হয়ে গিয়েছে দেখেছেন? এভাবেই আমি প্রত্যেকটা পটল কেটে নেব। তো আমার একটা পটল কিন্তু কাটা হয়ে গিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে পটলটা, ইউনিক পটল ভাজির জন্য এভাবেই কিন্তু পটলটা কাটতে হবে, ঠিক আছে? তো পটলগুলো আমি সব এভাবেই কেটে নেব বন্ধুরা। পটলগুলো আমি সব কেটে নিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। জাস্ট ওপর থেকে আঁশটা একটু বটি দিয়ে হাঁচড়িয়ে, আর 2 দিকে বোটাটা কেটে ভেতরের এই দানাগুলো ফেলে দিয়ে ভেতরটা এরকম খালি করে ফেলেছি। তো পটল তো কাটা শেষ, এবার আমি কাঁকড়াগুলো আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কাঁকড়াগুলোর কিন্তু আমি এই যে ঠ্যাংগুলো আমি সব ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 দিন। এগুলো কিন্তু জ্যান্ত কাঁকড়াই ছিল। তো এইগুলোর ঠ্যাং ছাড়িয়ে দিয়েছি, দিয়ে ফ্রিজে 3 দিন রেখে দেওয়ার পরে কাঁকড়াটা নরম হয়ে গিয়েছে। এবার জাস্ট কাঁটাটা একটু ফলো করলে দেখেন ভেতরে কিরকম ঘিলু ভরে আছে, লাল কালো। আর এই দেখেন এভাবে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখেন বন্ধুরা কত সুন্দর ঘিলু। জাস্ট এই 2 দিক থেকে এরকম চাপ দিলে দেখেন কত সুন্দর ঘিলুটা বেরিয়ে আসছে। দেখেছেন কত সুন্দর দেখতে? এই ঘিলুটাই শুধু খেতে দারুণ লাগে। আর এগুলো কিন্তু ফেলে দেব, এটা কিন্তু আর নেব না। এটা চিবাতে অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে। যাই হোক, যার যেভাবে ভালো লাগবে।
এভাবে আমি প্রত্যেকটা কাঁকড়ার ঘিলুগুলো বের করে নেব। আপনাদেরকে আমি আরো একটা করে দেখাচ্ছি, এটা কিন্তু ছেলে কাঁকড়া। ছেলে কাঁকড়ায় অত বেশি ঘিলু হয় না। এই যে দেখেন বন্ধুরা, এখানে চাপ দিতেই ভেতরে শ্বাস ঘিলু যা আছে সব বেরিয়ে আসছে। দেখেছেন কত সুন্দর করে আমি বের করে নিচ্ছি। আবার এটা ফেলে দেবো। ফ্রিজের ভিতরে রেখে দিলে এভাবে নিতে খুব সুবিধা হয়। আর জ্যান্ত করতে গেলে এটা হবে না, সেক্ষেত্রে আপনাকে কাঁকড়া কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে কাঁকড়াটা যখন নরম হয়ে আসবে তারপরে এরকম করে আপনারা ঘিলুটা নিতে পারবেন। আর যদি মনে করেন একটু দেরি হলেও সমস্যা নেই, তাহলে 2-3 দিন ফ্রিজে রেখে দেবেন কাঁকড়া এরকম ভাবে ঠ্যাংগুলো কেটে, তারপরে নিতে পারবেন। এভাবে করে নিতে পারবেন। এই যে দেখেন বন্ধুরা, 2 দিকে চাপ দিতেই কেমন সুন্দর ঘিলুটা বেরিয়ে আসছে। আর এই ঘিলুগুলো খেতে যে দারুণ লাগে, যারা খেয়েছে তারাই জানে। তো বসে বসে এক এক করে আমি সব কেটে নেই। বন্ধুরা, কাঁকড়ার ঘিলু দিয়ে পটলের ইউনিক ভাজি রেসিপির জন্য দেখেন আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। পটলগুলো তো কেটে ধুয়ে নিয়ে এসেছি, এদিকে কাঁকড়ার থেকে ঘিলুগুলো কিভাবে বার করলাম এতক্ষণ দেখে নিয়েছেন, কত সহজ। আর এখানে কিছু মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, শুকনো ঝালের গুঁড়ো, ওখানে নিয়েছি সামান্য পরিমাণ বেসন, পেঁয়াজ কুচি, আর এখানে আছে রসুন কুচি, কাঁচা ঝাল কুচি, আর নেব সামান্য হলুদ। তো বন্ধুরা, এবার আমি পটলের ভেতরে পুরটা ভরতে শুরু করে দেই। তো বন্ধুরা, এই যে দেখেন কাঁকড়ার ঘিলুটা আমার এরকমটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এবার কিন্তু আমি এই বাটিতে থাকা জিরে, ধনে, শুকনো ঝাল, লবণ, হলুদ দিয়ে দেব। দিয়ে এটা একটু মাখিয়ে নেব। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আর এটা শুধু একবার বাড়িতে করে খাবেন, তারপরে আমার কথা বারবার বলা লাগবে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা ঝাল আর রসুন কুচি, আর এখানে নিয়েছি আমি বেসন। তো এবার সুন্দর করে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, পটলের ভেতরের পুরটা কিন্তু আমার একদম রেডি। দেখতেই পাচ্ছেন কাঁকড়ার ঘিলুটা কত সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। আর কি বলবো, এখনই মনে হচ্ছে চামচ দিয়ে খেয়ে নেই সব, এত দারুণ গন্ধ বেরোচ্ছে। কিন্তু এটা তো কাঁচা খাওয়া যাবে না, কাঁকড়ার ঘিলুটা জাস্ট কি বলবো বন্ধুরা, যা কালার আর যা গন্ধ, আর এটা ভাজার সাথে সাথে একদম গন্ধ চারিদিকে ছড়িয়ে যাবে। মশলাগুলো তো দেখে নিয়েছেন কি কি দিয়েছি। ভেতরের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার শুধু পটলে ভরে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। এবার পটলগুলো কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এরকম একটা পটল নিয়ে নিয়েছি। নিয়ে দেখেন বন্ধুরা, পটলের এই মধ্যিখানে পুরটা আমি দিয়ে দেব। এই যে বন্ধুরা, পটলের ভিতরে আমার কিন্তু কাঁকড়ার ঘিলুর পুরটা ভরে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই যে দেখুন বন্ধুরা, পটলের ভিতর আমি এই পুরটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দর করে আমি পটলের ভিতর পুরটা দিয়ে দিয়েছি। তো এভাবে করেই আমি সবগুলো পটলের পুরগুলো ভরে নেব। এই যে দেখেন বন্ধুরা, আরো একটা পটল নিয়েছি। প্রত্যেকটা পটলের ভিতরে আমার কাঁকড়ার ঘিলুর পুরটা ভরে নেওয়া হয়ে গিয়েছে, এবার শুধু তেলে ভেজে নেওয়ার পালা। দেখেন বন্ধুরা, সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চুলোয় জালটা ধরিয়ে দেব।
ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। আর দেখতে দেখতে একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এভাবে করে অবশ্যই বাড়িতে একদিন খাবেন। যাদের এলাকায় ছোট কাঁকড়া পাওয়া যায় তারা তো মানে খাবেন, আর জোগাড় না পাওয়া গেলেও জোগাড় করে খাবেন। পটল যারা খেতে চায় না তারা একেবারে চেটেপুটে খেয়ে নেবে। আর এটার ভাজার গন্ধে আর একটু মানে কি বলবো, এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের। পটলের সিজন শেষ হওয়ার আগেই এটা কিন্তু করতে হবে। আর এখন কিন্তু শেষের দিকে পটলটা খেতে চাচ্ছে না, এভাবে করলে আপনার পটলটা খুব ভালোবেসেই খাবে। তো বন্ধুরা, জালটা ধরে গিয়েছে, কড়াটা বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পটলটা দিয়ে দেব। পটলটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। এবার কিন্তু আমি একটু একটু করে উল্টে দেব। দেখেন বন্ধুরা, আমার ভেতরের পুরটা কিন্তু ভেতরেই আছে, বাইরে আসেনি। বন্ধুরা, পটলটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এই যে দেখেন, আপনাদের দেখানোর জন্য একটু ক্লোজ করছি, কত সুন্দর আছে ভেতরের পুরটা। এই যে দেখেন বন্ধুরা, পটলটা আমার এরকম হয়েছে দেখতে। এবার এরকম করেই আমি সবগুলো পটল ভেজে নেব। বন্ধুরা, এক এক করে আমার তো সব ভাজাই হয়ে গেল। আপনাদের জানি না কেমন লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। তো এবার সবগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। এই যে বন্ধুরা, দেখুন কত সুন্দর আমার পটল ভাজিটা হয়ে গিয়েছে কাঁকড়ার ঘিলু দিয়ে। ইউনিক পটল ভাজির রেসিপি। সো পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি, দেখেন কত দেখতে সুন্দর লাগছে। আর প্রত্যেকটা পটলের ভিতরেই কিন্তু আমার পুরটা লেগে রয়েছে, কাঁকড়ার ঘিলুটা একটাও ছাড়িয়ে যায়নি, বেশ দারুণভাবে লেগে আছে। দেখতেও বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে পটলের কাটলেট। তো হয়ে গিয়েছে আমার পটল ভাজিটা, দেখেন। তো বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে কাঁকড়ার ঘিলু দিয়ে পুর তৈরি করে পটলের ইউনিক রেসিপিটা করে ফেলেছি। এভাবে পটল ভাজলে কিন্তু আপনার এই একটা পটল দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এটার যা দারুণ গন্ধ বেরোচ্ছে, আর কি বলবো, দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেও বুঝতে পারছেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার ফলে আপনারা কিভাবে কাঁকড়ার ভেতর থেকে কাঁকড়ার ঘিলু, কাঁকড়ার শ্বাসটা বের করতে হয় সেটাও জেনে ফেলেছেন। আর পুর ভরা পটলের ইউনিক রেসিপিটা করেছি সেটাও দেখে নিয়েছেন। আর এটা কিন্তু অতিথি আপ্যায়নের দিন ডাইনিং টেবিলে যদি থাকে, অতিথিরা দেখেও কিন্তু খুব খুশি হয়ে যাবে, আবার আপনার একটা রেসিপিও হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, কার কেমন লেগেছিল আমাকে কমেন্ট করে জানাবেন। পটল যারা খেতে চায় না, বা পটলের এই সিজন শেষের দিকে খুব একটা খেতে এমনিতেও ভালো লাগে না,
তো এরকম ভাবে করে খেলে পটলটা দারুণ লাগবে বন্ধুরা, যারা পটল খেতে চায় না তারাও খেতে চাইবে। তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে। ভাত ছাড়াও এটা শুধু কাঁচা পেঁয়াজ দিয়েও আপনারা বিকেলে জলখাবারের সাথেও খেতে পারবেন। তো কথা আর বাড়াবো না, অনেকটা সময় নিয়ে নিয়েছি, আজকের মতো আমি চলে যাব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই অপেক্ষা করবেন আর দেখতে থাকবেন তনুর রান্নাঘর। ঠিক আছে, টাটা, বাই বাই।